আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আলহামদুলিল্লাহ সালাত পড়ে আমরা কিছু বিষয় নিয়ে বসতে পেরেছি। দরুদ ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। প্রথম প্রশ্ন, বর্তমান সমাজে ছেলে মেয়ে পালিয়ে যায়, পরিবারের সম্মতির বাহিরে বিবাহ করে, পরে কিছুদিন পরে মেনে নিতে হয়। এই অধঃপতনের কারণ কি মেনশন করে কিছু বলার আর কি। জি, ছেলে মেয়ে পালিয়ে গিয়ে যদি কোর্ট ম্যারেজ করে বাবার সম্মতি ছাড়াই, তাহলে এটা বিয়ে হবে না। তাদের যে মেলামেশা যা কিছু হবে, এটা ব্যভিচারের পাপ হবে। যখন পরিবার মেনে নেয়, তখন উচিত দ্রুত তাদেরকে দুইজন সাক্ষীর উপস্থিতিতে, মেয়ের বাবার উপস্থিতিতে বিয়ে সম্পাদন করা। যদি নতুন করে বিয়ে না দেওয়া হয়, তবুও তাদের সংসার পাপেরই হবে। কোর্ট ম্যারেজ যেগুলো আছে, এগুলো উচিত দ্রুত মেনে নিয়ে বিয়ে পড়িয়ে দেওয়া। অন্তত আপনি তাকে ঘরে তুলেন আর না তুলেন সেটা পরের হিসাব, বিয়ে পড়িয়ে দেন, অন্তত ওরা পাপ থেকে বাঁচুক। এই জন্য মেয়ের বাবার উপস্থিতিতে পাপ থেকে বাঁচুক, এটা দরকার। এই পালিয়ে যাওয়ার বিয়ে, আপনার অনেকে অনেক কিছুই বলবেন। সমাজের কিছু দায়বদ্ধতা আছে, রাষ্ট্রেরও কিছু দায়বদ্ধতা আছে, কিন্তু এখানে বাবা মারও যথেষ্ট দায়বদ্ধতা আছে। একটা ছেলে মেয়ে পালিয়ে যাবে, পালিয়ে গিয়ে বিয়ে করবে, এটা একদিনে এই পর্যায়ে তারা যায়নি। একদিনে তাদের এই পরিবেশ তৈরি হয়নি যে পালিয়ে গিয়ে বিয়ে করবে। তিলে 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 একটা সম্পর্ক গড়ে পালিয়ে গিয়ে বিয়ে করে। তো এতদিন আপনি কি করলেন? ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটিয়েছেন অভিভাবক হিসাবে। আপনার বড় জিম্মেদারি ছিল। তার হাতে অ্যান্ড্রয়েড সেট দিয়েছেন, ইন্টারমিডিয়েট পরে অ্যান্ড্রয়েড সেট দিয়ে রেখেছেন। তা আপনি তার অ্যান্ড্রয়েড সেট কয়দিন চেক করেছেন? মেয়েটা নষ্ট হচ্ছে কিনা এটা আপনি কয়দিন দেখভাল করেছেন? এটা আপনাকে দেখতে হবে। অবশ্যই আপনার সন্তান আপনাকে পাহারা দিতে হবে। তো এটা বাবা মারও কিছু দায়বদ্ধতা আছে। যাই হোক, তো এই বিয়ে শরীয়ত সিদ্ধ নয়, কোর্ট ম্যারেজ শরীয়ত সিদ্ধ নয়। এটা বাবা মার উপস্থিতিতে আবার নতুনকে বিয়ে দিতে হবে, এই বিষয়ে সাবধান থাকা উচিত। জুমার সালাতের মুসল্লি যখন তাশাহুদের বৈঠকে উপস্থিত হয়, তখন এই জুমার সালাত 2 রাকাত ফরজ পড়তে হবে নাকি জোহর 4 রাকাত পড়তে হবে? যেহেতু সালাত শেষ হয়নি, বিধায় 2 রাকাতই পড়বে। সালাম ফিরানোর পরে যদি কেউ আসে, তাহলে জোহর পড়বে 4 রাকাত। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের সমাজে মানুষরা বিভিন্ন অসুখে হুজুরদের কাছে থেকে পানি ঝাড়ফুঁক নিয়ে যায়, এটা কতটুকু সুন্নাহ ভিত্তিক? জি, পানি, তেল বা এগুলো ঝাড়ফুঁক করা যদি কোরআনের আয়াত অথবা হাদিসের দোয়া দিয়ে হয়, আল্লাহর নাম দিয়ে হয়, তাহলে জায়েজ। আর এমনি কুফরি কালাম দিয়ে আজে বাজে বাক্য দিয়ে হলে এটা জায়েজ নয়। কোরআন হাদিসের দোয়া অথবা আল্লাহর নাম দিয়ে হলে জায়েজ। আমার স্ত্রী পেট ব্যথা, তার জন্য পানি পড়া চাওয়া যাবে কি? সে গর্ভবতী। হ্যাঁ, আলেম ওলামাদের কাছে পানি বা তেল বা এ কিছু পরিয়ে নিয়ে যেতে পারেন, না সমস্যা নাই। গর্ভাবস্থায় একজন নারীর আমল আখলাক কেমন হওয়া উচিত তা জানাবেন কি? গর্ভে থাকা আমার সন্তান যাতে নেককার আলেম হয়, তার জন্য দোয়া চাই। জি, আল্লাহ রহম করুক। গর্ভ থাকা অবস্থায় বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে, বেশি বেশি জিকির আজকার করতে হবে, কোরআন মাজিদ তেলাওয়াত শুনতে হবে, এবং কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলোচনা শুনতে হবে। মানে দিনের উপরে থাকতে হবে। পেটে বাচ্চা রেখে স্টার জালসার জি বাংলা দেখলে ওই রকমই হবে, যেমন সে দেখবে আর কি। কারণ এর একটা প্রভাব থাকবে। পেটে বাচ্চা অবস্থায় অন্যায়ের সাথে জড়িয়ে থাকলে তার একটা প্রভাব বাচ্চার উপরে পড়ে। এই মর্মে কিছু সাপোর্ট আছে হাদিসের। ইমাম সাহেব যখন কেরাত করে, কোরআন তেলাওয়াত করে, তখন আমি করি না। আর যখন চুপ করে পড়ে, তখন আমি পড়ি, তাহলে আমার নামাজে কোনো ক্ষতি হবে কিনা? জি, আসলে ইমাম সাহেব তেলাওয়াত এক আয়াত শেষ করে যখন একটু থামে, তখন তেলাওয়াত করা সবচেয়ে ভালো। জাযাকাল্লাহ খায়ের।
শিশু নাকি কিছু শিশু বাচ্চা কত বছর বা মাস হলে তার প্রস্রাব করা শরীর বা পোশাক নিয়ে নামাজ পড়া যায়? যদি ছেলে বাচ্চা হয়, ছেলে সন্তান হয়, তাহলে যতদিন বাহিরের খাবার না খেয়েছে, স্বাভাবিক 6 মাস, তথা বাহিরের খাবার খাওয়া শুরু করেনি, স্রেফ মায়ের দুধ পান করছে, ততদিন তার পেশাব লাগলে পানি ছিটিয়ে দিলে হবে। কাপড়ে পেশাব লাগলে পানি ছিটালেই হবে। আর যদি মেয়ে বাচ্চা হয়, কন্যা হয়, তাহলে জন্মের পর থেকে তার পেশাব লাগলে ওই কাপড় চেঞ্জ করতে হবে, যেখানে লেগেছে ধুয়ে নিতে হবে। ফরজ নামাজের জামাত চলা অবস্থায় পাশের জন অজ্ঞান হলে কি করণীয়? যে সালাতে চলা অবস্থায় যদি অজ্ঞান হয়ে যায় কেউ, তাহলে তার পাশে যে দু একজন আছে, তারা দু একজন তাকে সালাত ছেড়ে দিয়ে তাকে নিয়ে গিয়ে পানি ঢালবে বা যা প্রয়োজন চিকিৎসার ব্যবস্থা নেবে। গোটা সালাত সবাই ছেড়ে দিবে এটা নয়। তার পাশে যে দু একজন আছে, যদি ছোট বাচ্চা হয় যে 2 জন সালাত ছাড়লেই যথেষ্ট, তো 2 জন। যদি এমন ভারী মানুষ আছে 2 জন আর নিয়ে যাওয়া যাবে না, তো 4 জন। মানে প্রয়োজন অনুযায়ী। যদি ইমাম সালাত পড়াতে পড়াতে ইমাম অসুস্থ হয়ে পড়েন, তখন তখন পিছনে যে আছেন দ্রুত একজন ইমাম হয়ে যাবেন, দিয়ে সালাত কন্টিনিউ করবেন। আর তার পাশ থেকে দু একজন ওনাকে ইমামকে নিয়ে যায় চিকিৎসার ব্যবস্থা নেবেন, যে দু একজন প্রয়োজন। একই অবস্থায় ভূমিকম্পের মতো কি দুর্যোগ শুরু হলে করণীয় কি? সালাত চলছে, যে সালাত চলছে, যদি ভূমিকম্প হয় সালাত ছাড়তে হবে না। সালাতে আরো দোয়াই পারে আপনাকে সব মুক্তি দিতে, ওখানে আরো আন্তরিকভাবে দোয়া করেন। সালাত চলা অবস্থায় ভূমিকম্প হলে সালাত ছাড়তে হবে না, দোয়া করতে হবে আল্লাহর কাছে আরো বেশি। তো জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকটা জানার এবং বোঝার তৌফিক দান করুন। পরিশেষে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।